বোঝেন নাই? এখন একদল আছে আসলেই টিকিট বিক্রি করে, যারা মনে করে এখানে নাম লেখাইলে নিশ্চিত আপনি জান্নাতি, ওখানে নাম লেখাইলে আপনি নিশ্চিত জান্নাতি। এরা সেনা টিকিট বেচলো, কি কন? তো টিকিট কাউন্টারে বসে টিকিটওয়ালায় যদি অন্যজনকে ধমকায়, এটা হলো এক ধরনের মার্কেটিং, যে ওদিকে না আমার দিকে আসে। কথা বুঝতেছেন? দেখবেন বাজারে ভেজাল পণ্য বিক্রেতারাই নিজেরটা বেশি খাটি 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 প্রমাণ করে, কারণ সে জানে তার ভেজালটা ঢাকতে হলে তাকে এমনভাবে ঢাকতে হবে যাতে জনগণ এটা চেক করারই চেষ্টা না করে। তার বিজ্ঞাপন, তার কথা, তার আবরণ দেখেই যেন খুশি হয়ে বাড়ি নিয়ে যায়। কারণ মার্কেটে যদি যাচাই করে তাহলে পণ্য বিক্রি করা যাবে। আর যাদের পণ্যে ভেজাল নাই তারা এত মার্কেটিং নিয়ে পেরেশান হয় না, তারা জানে এটা খুললা চাইলেও আমার কোনো সমস্যা নাই। এজন্য তারা সবকিছু খুলে বলে, সবকিছু মানুষের সামনে ওপেন করে সহজভাবে ব্যাখ্যা করে মানুষকে বুঝিয়ে দেয় যে এই জায়গাটাতে আপনার জন্য আপনার আল্লাহ কতটা দয়ালু, যিনি বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহই বলছেন আমার রহমত থেকে নিরাশ হয়েও না। তো রহমত কি? জান্নাতি চূড়ান্ত রহমত, কিনে বলেন ঠিক কিনা? বান্দার জীবনের সবচাইতে কাঙ্ক্ষিত যে চূড়ান্ত অবস্থা সেটা তো জান্নাত। তাহলে দুনিয়ায় জান্নাত, পরকালে জান্নাত, হাসুরে জান্নাত, সব জায়গায় জান্নাতের যে গ্যারান্টি, এটা কিভাবে আসবে? শুধুমাত্র যদি তার আস্থা থাকে, বিশ্বাস থাকে আল্লাহর উপরে। কি বলেন ঠিক কিনা? দুনিয়া জান্নাত হয় না? দুনিয়া জান্নাত হয় মানুষ যদি জান্নাতি আবহে বসবাস করে, আল্লাহ যদি তাকে নেয়ামত দিয়ে সাজায় রাখে, সকল দুশ্চিন্তা হয়রানি পেরেশানি যদি দূর করে দেয়, তাহলে দুনিয়াই তার জন্য কি হয়ে যায়? শান্তির জায়গা হয়ে যায়। জান্নাত মানে কি? শান্তির জায়গা। এই লোকটা যদি ঈমান নিয়ে কবরে যেতে পারে, আল্লাহর দয়ার উপরে যদি কবরে যেতে পারে, কবরটা তার জন্য কি হয়ে যায়? রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ হয়ে যায়, জান্নাতের একটা বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই লোকটাই যদি হাসরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে দয়া করে, আরশে আজিমের ছায়া পেয়ে যায়, বলি সুবহানাল্লাহ। এই লোকটাই যদি আল্লাহর রহমতের আশা নিয়ে আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়ে হাসরের মাঠে অবস্থান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নাজাত দিয়ে দেয়। এই লোকটাই চূড়ান্তভাবে জান্নাতে দাখিল হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। তো গ্যারান্টিবিহীন কথা কোনটা? প্রত্যেকটাই তো গ্যারান্টি আছে যে এটা ঘটবে, এভাবেই ঘটবে, আল্লাহ এভাবে দিতে সক্ষম। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে গ্যারান্টি দিয়ে প্রত্যেকটা কথা আমাদের সামনে উপস্থাপন করলেন, আর আমরা বলতে গিয়ে সেটাকে গ্যারান্টিহীনভাবে, দুর্বলভাবে উপস্থাপন করার অর্থ হলো আমি নিজেই এটার মূল্য বুঝি না। মানুষকে শুধু ভয় দেখাবো, ভয় দেখাবো। আরে ভয় তো দেখিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো ভয় দেখানোর মানে কি? দূরে সরে যাওয়া? আল্লাহ ভয় কেন দেখাইছেন? বান্দা যেন কাছে আসে। কি বলেন? আল্লাহ যদি নিজে থেকে দূরে সরানোর জন্য ভয় দেখাইতেন, তাইলে তো আর আশার জায়গা রাখতেন না। আল্লাহ বলছেন আমি তোমাকে ভয় দেখানোর অর্থ হলো তুমি আমার দিকে চলে আসো, আমার কাছে চলে আসলে তোমার আর ভয় নাই। সুবহানাল্লাহ। এজন্য আমরা মানুষকে ভয় দেখাবো ওইটুকু যতটুকু আল্লাহ নিজস্ব সত্তা দিয়ে নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু আশার ব্যাপারে আল্লাহ বলছেন কখনোই তুমি নিরাশ হবে না, এই জন্য আশা দেখাবো প্রবলভাবে, বলি সুবহানাল্লাহ। যেই লোকটা নিশ্চিতভাবে মন্দ পথে চলে গিয়ে হেদায়েত থেকে অনেক দূরে সরে গেছে, সেই লোকটাকেও আমরা আশার বাণী শুনিয়ে নিশ্চিতভাবে আল্লাহর দয়া পাওয়ার আশার পথটাই দেখাই দেবো, বলি সুবহানাল্লাহ। এটা কি দাওয়াত বলে, এটাই আল্লাহর পক্ষে আহ্বান বলে। এবং এটা কি আল্লাহ বলছেন মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চাইতে উত্তম দাওয়াত আর কে দিতে পারে যে তাকে আল্লাহর দিকে ডাকে, বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি আল্লাহ থেকে বিমুখ করবেন না আল্লাহর দিকে ডাকবেন? আল্লাহর দিকে যাতে মানুষ উৎসাহিত হয়, আল্লাহর দিকে যেন ফিরে আসে, আল্লাহর পথে যেন চলে আসে, এই জন্য যতভাবে তাকে উৎসাহিত করা যায় সেটা সবসময় মাথায় রাখতে হবে। কি বলেন ঠিক কিনা? আমি সবসময় শুধু দূর দূর করলাম, মসজিদে আসতে চায় একটা লোক, তার তবিয়ত ঠিক নেই, সব ঠিক না, বের করে দিলাম। মসজিদে আসছে একটা লোক, তার সুরত আমার পছন্দ হয় না, বের করে দিলাম। একটা মানুষ আসছে, আমি জানি এই লোকটার অপকর্ম হারামের দিকে সে ধাবিত আছে, বোঝার পরে বের করে দিলাম। এটা কি আমার দায়িত্ব? লোকটা তো চলে আসছে আল্লাহর দরবারে। কার দরবারে চলে আসছে? আল্লাহর দরবার থেকে ফিরায় দেওয়ার ক্ষমতা কোনো মানুষের নাই। ফয়সালা করবেন কে?
এই জন্য সমস্ত আউলিয়া কেরাম, ওলামায়ে কেরাম এই উদারতা নিয়ে সব মানুষকে পাশে রেখে দাওয়াতি কাজ করে, সুবহানাল্লাহ। আর এটার সুযোগ নিয়ে একদল মানুষ দোষারোপ করে, দেখছেন হুজুরের চারপাশে কারা বইরিস, বুঝতে পেরেছেন? তো হুজুরের পাশে কে থাকবে? সব ফিরসাবরা থাকবে, সব জান্নাতি মানুষ থাকবে। আল্লাহ বলছেন কুনু মা'আস সাদিকিন, মুমিনদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ভয় দেখিয়েছেন সবভাবে যে মুমিন হও তো সৎ মানুষের সঙ্গে হও। এখন একটা লোকের ঈমান আছে বা নাই, সে ঈমানদার হতে চাক বা না চাক, সে আসবে কোথায়? ভালো মানুষের কাছে আসবে, নেককার মানুষের কাছে আসবে, সত্যবাদী মানুষের কাছে আসবে, এই মসজিদের মুসল্লিদের কাছে আসবে। তো তার আশার আহ্বান তো আল্লাহ জানিয়েছেন, বের করে দেওয়ার ক্ষমতা কেউ নেই। এই পরিবেশটাকে যদি আপনি বলেন যে দেখছেন হুজুরগুলোকে কাগজ সম্পর্ক, এটা হচ্ছে আপনি ফিতনা করছেন, আপনি আল্লাহর বান্দাদেরকে বিমুখ করে আপনার কোনো ভেজালের ফ্যাক্টরিতে ঢোকানোর ষড়যন্ত্র করছেন। এই কথাগুলো আমরা এজন্য বলছি যে এখন একটা সিচুয়েশন এমন চলছে, মানুষকে ভয় দেখিয়ে মূল জায়গা থেকে সরিয়ে নিজের কবজায় হাসিল করার একটা অপচেষ্টা হচ্ছে। আগেও হয়েছে, আগে ভিন্নভাবে হয়েছে, সেটা ছিল রাজনৈতিক পথ, মানুষকে ভয় দেখায় রাজনীতিতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। আর এখন হচ্ছে মানুষকে ভয় দেখিয়ে ধর্মের কথা বলে অপধর্মের দিকে নেওয়ার চেষ্টা চলছে। নাউজুবিল্লাহ। এই ভয়াবহ মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। ভয় এবং আশা এই দুইটার মধ্যেই আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য জান্নাত রয়েছে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ বলছেন নবী ইবাদি আন্নী আনা গফুরুর রহিম, হে নবী আপনি বলেন আমার বান্দাদিকে এটা জানিয়ে দেন যে নিশ্চয়ই আমি ক্ষমাশীল এবং করুণাময়, নিশ্চয়ই আমার শান্তিও যেমন প্রবল, শাস্তিও তেমন কঠিন। কি সুন্দর ভাষা আল্লাহ বলছেন। প্রথমেই ক্ষমার ঘোষণা দিলেন, নবী আপনি জানান যে সবার জন্য আমার কাছে আছে ক্ষমা। তো ক্ষমার ঘোষণা পাইলে কেউ কি আর দূরে থাকবে? দৌড়ে আসবে আল্লাহর কাছে। আসার পরে আল্লাহ বলছেন নবী আপনি এটাও জানান যে আমার শাস্তিটাও কিন্তু ভয়াবহ। তার মানে ক্ষমার ঘোষণা পাইয়াও যদি ক্ষমার দিকে না আসো তাইলে কিন্তু ছেড়ে দিব, যদি আসো তো ছেড়ে দিব। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ বলছেন আশার মধ্যে আমার জান্নাত। এক আশা হচ্ছে তালিবাস্য দিয়ে আশা মানে প্রত্যাশা, আর এক আশা হচ্ছে দন্তস্য দিয়ে মানে আশা, কাছে আসা। দুই আশাই তো আল্লাহর কাছে আসা, কি বলেন ঠিক কিনা? তাহলে আমাকে ফিরাইয়া দেয় যারা সবকিছুতেই, যারা খালি আমাদেরকে সবকিছু থেকে বের করে দেয়, এরা জাহান্নামী, ওরা জাহান্নামী, এরা কাফের, ওরা এই সেই নানান তকমা লাগাইয়া দিচ্ছে। এরা কারা? এই ডিলারি তাদেরকে কে দিল? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় বসবাস করেছেন, কাফেরদেরকে দাওয়াত দিয়েছেন। সেই কাফেরদেরও মুখের উপরে বলেন না যে তুমি কাফের। সুবহানাল্লাহ বলবেন না? কেন? তাকে যদি চূড়ান্তভাবে নবী এই কথা বলে দিতেন তুমি কাফের, তাহলে ঈমান গ্রহণ করবে কে? ঈমানের দাওয়াত দিবে কার কাছে? তো আলেম ওলামার সুন্নত হবে এটাই, সমস্ত মানুষকে দ্বীনের পথের দিকে অগ্রসর হওয়ার জন্য আহ্বান করবে। চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে সিল মেরে দিবে না। সিল মারার ক্ষমতা কার? আল্লাহ এটা বলেছেন, কিছু মানুষকে আমি নিজেই ছেড়ে দেব না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। কিছু মানুষ আছে এত ডাকাত দেওয়ার পরেও, আমার বান্দারা আলেমরা ডাকার পরেও যখন সে শুনবে না, তখন আমি আল্লাহ তার হৃদয়ের মধ্যে মোহর মেরে দিব। এটা আর কখনোই বাঁচতে পারবে। কানের মধ্যে মোহর মেরে দিব, সে শুনলেও আর বিশ্বাস করবে। তার চোখের মধ্যে মোহর মেরে দেব, দেখলেও আর এটাকে সে কিছু দেখছে বলে মনে করবে। তাহলে ওই রকম মুসিবতের মধ্যে যে পড়ে যাবে তার ব্যাপারে তো আমাদের কিছু করারই থাকবে। আর কার ব্যাপারে এই সিদ্ধান্ত আল্লাহ নিয়েছেন সেটাও জানার কোনো সুযোগ আমাদের নাই। এই জন্য ভাইয়েরা, ভয় এবং আশা নিয়ে আল্লাহর দিকে আসি। আল্লাহর বান্দা হয়ে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে আল্লাহর জান্নাতে যেন আমরা দাখিল হতে পারি। এবং এই সুযোগ যে আছে, এই গ্যারান্টি দিয়েই আমরা দাওয়াত দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই গ্যারান্টিওয়ালা ইসলামের দিকে আসার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কাবলাল জুমা পড়ি নাই 4 রাকাত সুন্নাত পড়ে নেবেন ইনশাআল্লাহ।